আজকের ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন। ফেসবুকের প্রোফাইল পিকচার যেটাকে বলা হয় এটাকে লোগো বলে, ঠিক আছে? লোগো। ইউটিউবেও লোগো আছে, লোগোর সাইজ সব এক হয়, ঠিক আছে? তো প্রথমে আপনারা ক্যানভাটা তো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করার পরে এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে শো করবে, এখন আপনি যে ফেসবুক পেজের প্রোফাইলের জন্য বা আপনি ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করেন, লোগোর সাইজ কিন্তু একই। এখন লোগোর সাইজটা বের করবেন কিভাবে? যে কোনো একটা ব্রাউজার যাবেন, হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করে একটা ব্রাউজারে যাবেন, গিয়ে এখানে লিখবেন লোগো সাইজ, লোগো সাইজ, ঠিক আছে? এখন লোগো সাইজ ফর ফেসবুক পেজ, আপনার যদি ফেসবুক পেজ হয় এটাতে দিলে তারা মানে 100% নিখুঁত ভাবে আর কি আপনাকে ইয়াগুলো সাইজটা তারা দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো সাইজ কত, ফর এ ফেসবুক পেজ দ্য আইডিয়া লোগো প্রোফাইল পিকচার সাইজ ইজ 320 বাই 320 পিক্সেল। পিক্সেল, এই জিনিসগুলো মাথায় রাখবে, পিক্সেল। অ্যান্ড দ্য রিকমেন্ডেড কভার ফটো সাইজ ইজ 820 বাই 360 পিক্সেল। এটা কি কভার ফটো? কভার ফটো কি? কভার ফটো মানে কি? বলেন বলেন বলেন। যে প্রোফাইলের মধ্যে যে ইয়াটা থাকে এটা কেন প্রোফাইলের মধ্যে থাকবে? প্রোফাইলের প্রোফাইল তো প্রোফাইল, প্রোফাইলের এটার লোগো বলে। ভিতরে আরেকটা থাকে দেন কভার ফটো। প্রোফাইল পিকচারের পিছনে যেটা থাকে এটা হচ্ছে কভার ফটো, ঠিক আছে? ওটা কভার ফটো, মাথায় ঢুকিয়ে নেন। তো ঠিক আছে, 320 বাই 320 পিক্সেল আমরা দেখে নিলাম লোগো সাইজ, ঠিক আছে না? সাইজ বাইর করতে কোনো সমস্যা আছে? এভাবে বের করতে পারবেন না যে কোনো পোস্টারের সাইজ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অনুযায়ী। এরপরে এখানে যখন আসবেন, এই যে আমরা কিন্তু ক্যানভাতে আসছি, আসার পর এখানে কাস্টম সাইজ দেখছেন, হ্যাঁ, কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হোয়াইট হাইট, কারণ এই দুটোটা একই না, 300 কত, 320 বাই 320। এনে এই জায়গায় এখানে পিক্সেল না ইন এম এম সি এম কি পিক্সেল। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন, একটা শেপ দিয়ে দিছে, ঠিক আছে? এখন আমার এই ক্যানভাটা কি ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা প্রো, হ্যাঁ, যার কারণে এখানে আমাকে অনেক লোগো তারা সাজেস্ট করতেছে। এখানে মানে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারবো। এগুলো কি? এগুলো হচ্ছে টেমপ্লেট, রেডি টেমপ্লেট। এগুলো চাইলে কিন্তু আমি ইউজ করতে পারবো। এই যে দেখছেন, সুন্দর না? এই টেমপ্লেটটা আমি ইউজ করতে পারবো এবং এই লেখাগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো। এখানে আরো হিউজ পরিমাণে টেমপ্লেট আছে। এই যে এখানে ডিজাইনে যদি যাই, হিউজ পরিমাণে টেমপ্লেট আছে। এই যে দেখেন, এখানে টেমপ্লেটের কিন্তু অভাব নাই। এগুলা আপনাকে কিন্তু ওই ফ্রিতে দিবে না সব, এগুলা থাকবে না, এরকম থাকবে না, বুঝতে পারছেন? আমার এটা প্রো, যার কারণে টেমপ্লেট গুলো ইউজ করার অপশন আমাকে দিচ্ছে। আমি ধরো এই টেমপ্লেটটা আমি ইউজ করব, হ্যাঁ, সাপোজ, অথবা এই টেমপ্লেটটা আমি ইউজ করব, এটা ইউজ করি। এখন এইগুলো উঠিয়ে দিব, এগুলা, সরি, এগুলো উঠাবো না, এটা ডিজাইনটা আমি রাখি। এই ধরো এই ডিজাইনটা আমি রাখবো, হ্যাঁ। এই লেখাটা উঠে আমার এখানে আমার পেজের নাম দিলাম। বা তোমার যদি এগুলো পছন্দ না হয়, তোমার যেরকম ডিজাইন দিতে পছন্দ এরকম দিতে পারবা, এখানে অভাব নাই ডিজাইন, ঠিক আছে? এই ধরো এটা রাখতে, এখানে এটা উঠিয়ে দিব, অথবা এখানে লেখাটা উঠিয়ে আমার ইয়ার নামটা লিখলাম আমি এখানে। বেশি বড় নাম দেওয়ার দরকার নাই, না, বোঝানোর জন্য আর কি। মিডলে রাখলাম। এবার এই শেপটা চাইলে আপনি আর একটু বড় করতে পারবেন, হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন আর কি। এই শেপটা বড় করলে এটা একটু নিচে আনলাম, একটা লোগো হয়ে গেছে না? হ্যাঁ,
এরকম আপনি এখানে অনেক রকমের ডিজাইন আছে, অনেক যে ডিজাইনটা যাবে, যে লোগোটা বানাইতে চাচ্ছেন, হ্যাঁ ওইটার সাথে রিলেটেড ভাবে দিবেন এখানে, ঠিক আছে। তারপরে এই যেগুলো আনতাজি যেগুলো থাকবে এগুলো উঠিয়ে দিবেন, যেটার প্রয়োজন নাই, ঠিক আছে। এই নামটা চাইলে আরো বড় করতে যদি চান তাহলে কিভাবে বড় করবেন, এই যে এখানে টান দিবেন, টান দিয়া এই যে এখানে প্লাস দেখছেন, হ্যাঁ এই যে প্লাস দিলে কি লেখাগুলো বড় হবে, মাইনাস দিলে ছোট হবে। ছোট হবে। এটা রং পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে দেখছেন এটা দুইটা কালার না এখানে, হ্যাঁ এই যে এখানে কালারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি এই হলুদ কালারের জায়গায় এই যে লালে ক্লিক করলে লাল হয়ে যাবে, দেখছেন এখন সুন্দর দেখা যাচ্ছে না আগের থেকে বেশি হুম, হলুদ। আবার এই কালো কালার আছে না, এই যে কালো, এই যে দেখছেন কালোতে ক্লিক করে মানে কি কালার দিলে সুন্দর দেখা যাবে, হ্যাঁ এই যে কোনো একটা কালার দিবেন যেটা এখানে ফুটে উঠবে, ভালো লাগবে, ঠিক আছে। যে কালারটা এখানে মানাইবে ওই কালারটা আপনি এখানে দিবেন। কি কালার দিব, এটা ঠিক আছে। কারণ এই কালারটা এনে সিলেক্ট করলাম না, এটা আরো গাঢ় করতে পারবেন। এই যে কিভাবে করবেন, এই যে দেখেন এই যে এখানে উপরে দেখছেন প্লাস, প্লাস এখানে ক্লিক করে এই যে এটাকে গাঢ় করে দিতে পারবে এখান থেকে, হ্যাঁ এটা নিচে নিয়ে আসলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এইখানে হচ্ছে সর্বোচ্চ গাঢ় আসবে, হয়তো নেট কানেকশনের কারণে একটু, এই যে দেখছেন এখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে না, এটা কালারটা আবার হালকা আরো হালকাও করা যাবে, এই যে হালকা হয়ে গেছে, হ্যাঁ কালারটা গাঢ় করলে সুন্দর বেশি দেখা যায় না, ফুটে উঠছে না আরো, হ্যাঁ। তো এই ধরেন আমি এটা স্যাম্পল ওয়েতে লোগো ক্রিয়েট করা কিভাবে সেটা দেখাচ্ছি। এই করলেন, করার মানে এটা পরে তোমার নামের ক্ষেত্রে কি কালার পরিবর্তন করা হ্যাঁ যাবে? এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এই যে হুম, এই টেক্সট কালারের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার হচ্ছে কালার কি কালার দিবেন, এই যে কালারের অভাব নাই, শত শত হাজার হাজার কালার, যে কালারটা যায়, যে কালারটা সুন্দর, এই যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা কি সাদা না, সাদা এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা কি সম্ভব, হ্যাঁ সম্ভব। এই যে এখানে ক্লিক করলে প্রথমে এই যে এই আইকনে ক্লিক করতে হবে কিন্তু, ঠিক আছে। ক্লিক করার পর এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারবেন। যেটা ইন্টারেস্টেড না, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, এখন কোন ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা যাবে, যেটা যাবে এটা রাখবেন, যেটা যাবে না এটা রাখার দরকার নাই। এখানে বুঝে শুনে ব্যাকগ্রাউন্ডের কালার আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এরপরে আপনাদের কাজ কি, এখানে এই জিনিসগুলো খুব খেয়ালভাবে দেখবেন, আমি এগুলোর প্রতি আর কখনো আমি টাচ করব না, একবারই দেখাচ্ছি। এরপরে এই যে এখানে এটা ডাউনলোড করবেন কিভাবে, ধরেন লোগোটা বানানো হয়েছে আপনার, হ্যাঁ এই যে আরো বড় করতে চান করতে পারবেন, হ্যাঁ বেশি বড় করলে আবার মাঝখানে যে এরিয়াটা থাকবে এরিয়ার বাহিরে চলে যাবে আবার, হ্যাঁ। এরপরে আপনি এখান থেকে বিভিন্ন অ্যালাইনমেন্ট পাবেন, এখানে এই যে এলিমেন্টসে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের এলিমেন্টস পাবেন আপনার যেই নামের সাথে রিলেটেড, সেরকম আপনি এই যে এখানে এলিমেন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমার এটা যেমন এন না, হুম, এন দিয়ে শুরু না, আমি যদি এটা দিই ভালো হয় না বিষয়টা, এটা না দিয়া আগেরটা এই যে ডিলিট করে দিছি। ডিলিট কিভাবে করছি দেখছো তো, এটা উপরে সেটআপ করে পরে আগেরটা ডিলিট করতে হবে। না এটা যখন মন চায় তখন ডিলিট করতে পারবেন না আপনি, কাজ শেষ করার আগে। এই যে এখানে দিয়ে দিলাম এটা, হ্যাঁ এটা এখানে দিয়ে দিলাম আমি। এবার এটা একটু নিচে নামায় দিই, মিডলে রাখার চেষ্টা করবেন সব সময়, যাতে করে না কেটে যায়। প্রোফাইল পিকচারটা তো বেশি বড় থাকে না, ওকে। হুম, তারপরে এই যে এখানে শেয়ার অপশন দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এখানে এলিমেন্টে ক্লিক করে সার্চ দিয়ে আপনার যদি যেগুলো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করতে পারবেন। এখানে টিক মার্ক বিভিন্ন কিছু আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু এখানে কিন্তু আছে, আপনি পেয়ে যাবেন সার্চ দিয়ে। আর প্রো ব্যবহার না করলে সবকিছু আপনাকে দিবে না। এরপর শেয়ারে ক্লিক করে, না এগুলো হচ্ছে এমনি প্রো এভাবে নামানো যাবে না, প্রো কিনে কিনে নিতে হবে, হ্যাঁ। তারপর এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে, হ্যাঁ ডাউনলোডে ক্লিক করার পর এই যে এখানে, শেয়ারে যে ডাউনলোড। হ্যাঁ কিভাবে কিভাবে যাচ্ছি দেখতেছেন তো, হ্যাঁ, এই যে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ, পিডিএফ প্রিন্ট,
এখন কিভাবে নামাবেন, এটা পিডিএফ না, জেপিজি অথবা পিএনজি। পিএনজি এটা সাজেস্ট করবে সব সময়। আপনি চাইলে জেপিজিও নামাতে পারবেন। আমি জেপিজি নামাবো। জেপিজি দিয়ে নামালে তুমি হচ্ছে অফ পেজ এসইও করতে পারবে, অফ পেজ এসইও। আর যদি এটা দিয়ে না করো তাহলে অফ পেজ এসইও করতে পারবে না। এরপর ডাউনলোডে একটা ক্লিক করবে। জেপিজি জেপিজি নামানোর পর এরপরে এই জেনে ক্লিক করার পরে কি আসছে, এরকম আসছে। আর তোমার যদি কোনো ফাইল সিলেক্ট করতে চাও করতে পারো। আমার এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, হ্যাঁ, যার কারণে এরকম আসছে, দিয়ে দিতেছি। ওকে, দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন দেখি তো পিকচারটা কেমন। আমরা কি এভাবে চেষ্টা করে পারাম ডাউনলোড করতে পারাম? অবশ্যই, হয় নট। শুধু আপনি প্রো ফিচার আপনাকে দিবেন আর কি বেশি। কিছু কিছু ফিচার টেমপ্লেট দিতে পারে, এই যে কিছু কিছু দিবে টেমপ্লেট, হ্যাঁ, কিন্তু আপনাকে এই যে অনেক হাইলি সুন্দর সুন্দর ইয়াগুলো দিবে না। এটা আমাদের এটা কিন্তু বানানো হয়ে গেছে, বুঝতে পারছেন? লোগোটা বানানো হয়ে গেছে, ফেসবুক পেজে দেওয়া যাবে। ঠিক আছে, আরো বিভিন্ন সময় দিলে এখানে এটার মধ্যে আরো সময় দিলে আরো সুন্দর করে আরো কাস্টমাইজ করে ফুটিয়ে তোলা যায়। সময় দিতে হয় এগুলোর ক্ষেত্রে। তারপর আরেকটা ইয়া দেখাই। কেন, এদিকে এদিকে ফোকাস করো, এদিকে ফোকাস করো। আজকে এটা আজকে শেষ করে ফেলবো। এখন দেখাবো কিভাবে কভার ফটো বানাবা। কভার ফটো এখানে লিখবো কভার ফটো সাইজ, লোগো সাইজ, কভার ফটো সাইজ। তো এই যে ফেসবুক কভার ফটো 820 বাই 360 পিক্সেল। থ্রো ফেসবুক রিকমেন্ডেড স্ট্রিমিং ইমেজ 851 বাই 300 পিক্সেল। দিস ইজ বিকজ দ্য ইমেজ ডিসপ্লে এত 820 বাই 312 পিক্সেল অন ডেস্কটপ and 640 বাই 360 pixel on mobile. So designing for the 820 or 360 dimension helps prevent K element from being cropped on there. মানে এখানে বোঝাচ্ছে কি জানেন, আপনি যখন কভার ফটো বানাবেন, হ্যাঁ, মোবাইলের মধ্যে, ছোট মোবাইল না, তখন মোবাইলের মধ্যে কিন্তু পুরাটা দেখায় না। এই যে 820 বাই 360 পিক্সেল পুরাটা কিন্তু দেখায় না। এটা কি, এটা হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ বা টিভি, এগুলোর মধ্যে দেখা যাবে। কম্পিউটার, হ্যাঁ, ডেস্কটপ আলাদা থাকে, ডেস্কটপ। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে আপনার কি এই 820 বাই 360 পুরোটা দেখা যাবে, হ্যাঁ। আর যখন আপনি মোবাইল দিয়ে দেখবেন তখন পুরোটা দেখা যাবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, সেভ জোন এরিয়াটা সিলেক্ট করতে হবে। আর 640 বাই 360 পিক্সেল এতটুকু মোবাইলের মধ্যে দেখাবে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, সেভ জোনে কাজ করতে হবে, যাতে করে, হ্যাঁ, যাতে করে মোবাইলেও দেখা যায়। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে কত সাইজটা প্রথমে এটাই নিব আমরা, সাইজ 820 বাই 360 পিক্সেল। বের হই 860 বাই 320 না, 360 820 বাই 360। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন, হলো কভার ফটো, হ্যাঁ। এবার কভার ফটো আপনি নিজের মতো করে চাইলে আপনি এখান থেকে রং টং দিয়া ইয়া করতে পারবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এখান থেকে নিজের মতো করে, যে কোনো কালার আপনি চাইলে দিতে পারবেন, হ্যাঁ। কিংবা আপনি যদি টেমপ্লেট ইউজ করতে চান, এনে ডিজাইনে ক্লিক করলে এখানে আপনাকে বিভিন্ন ধরনের টেমপ্লেট সাজেস্ট করবে। ঠিক আছে, এখন আপনি চাইতেছেন যে আপনার ফেসবুককে ডিজিটাল মার্কেটিং টাইপের ব্যাকগ্রাউন্ড লাগাইতে, ডিজিটাল মার্কেটিং। তখন আপনার এই যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আপনার কি দিল, টেমপ্লেট দিল, বুঝতেছেন তো? ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি টেমপ্লেট দিল। আপনি এখান থেকে খুঁজে যেটা আপনার কাছে পছন্দনীয় হবে সেই টেমপ্লেটটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এই দেখছেন, আপনার একটা সুন্দর টেমপ্লেট দিয়ে দিছে না, হ্যাঁ। এই টেমপ্লেটটা এবারে এই যে
যেখানে তারা দিছে এই যে একটা সেফ জোন, মোটামুটি সেফ জোন এরিয়াতে দিছে না। আর আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারেন, ফ্রিল্যান্সার অমুক, হ্যাঁ, আপনার নাম লিখতে পারেন। তারপর আপনার সাথে আপনার ফোন নাম্বার দিতে পারেন, এখানে এই জায়গাটা দিবেন, ঠিক আছে। এগুলা চলে যাবে এখানে, প্রোফাইলের লোগোটা এইটা পুরাটা ধরে নিবে, এই জায়গাটা, ঠিক আছে। হুম। এই জায়গাটা এই পুরোটা যে ধরে এরিয়াটা নিবে, দেখাইতেছে এটা। এই এরিয়াটা পুরোটা কি করবে, লোগোর যেই প্রোফাইলটা কিন্তু কভার ফটোর উপরে থাকে, এই জায়গাটা ধরে নিবে। তখন আপনার এই গুরুত্বপূর্ণ যে লেখাগুলো থাকবে না, এগুলো দিবেন হচ্ছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে দিবেন। ধরেন হচ্ছে লার্ন মোড লেখছে না, লার্ন মোডটা উঠায় দেই। অফ, ইয়াটা উঠে গেছে। লার্ন মোড উঠায় দিয়া, আচ্ছা এটার মধ্যে লেখা যাবে না, এটা কাইটা দেই। একটা এলিমেন্ট নেই আমরা, এই যে এলিমেন্টে ক্লিক করে এখান থেকে এগুলোকে বলা হয় শেপ, এই যে দেখছেন, হ্যাঁ, হুম। এটা যে আলাদা আলাদা একটা শেপ। এইটার ছোট বড় করতে পারবেন, করে বড় করতে পারবেন, আপনার মতো করে নিবেন, নিয়ে আবার আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, 01965774749 নাম্বারটা এখানে দিয়ে এই যে প্লাসে দেখছেন, এই যে বড় করে নিলাম। এরপরে নাম্বারটা চাইলে একটা কালার দিতে পারবেন, টেক্সট কালার, টেক্সট কালার যে কালারটা যাবে। হুম, আবার যদি ওই নীল কালারটা মরা ধরা লাগতেছে না, এ ব্যাকগ্রাউন্ড কালারটা, হুম। এই শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ দিলাম। তারপরে হচ্ছে আপনার টেক্সট কালার, আবার এই যে এটা টেক্সট কালার, হ্যাঁ, টেক্সট কালারটা হচ্ছে রেড বা কি দিব, হোয়াইট, কালো আসবে, কালো, হ্যাঁ, কালোটা দিছি না। এখন এই লেখাটারে যখন শেপের মধ্যে লিখবেন তখন বোল্ড করা যাবে, এই যে বি দেখছেন, হুম। এটা যে বোল্ড করলে লেখাটা সুন্দর দেখা যায়, ঠিক আছে। হুম। এর আগে সুন্দর দেখাচ্ছে না বোল্ড করার পরে, ভোট করার পরে। এই যে বোল্ড করার পরে সুন্দর দেখা যাচ্ছে, তাই না। এখন এখানে এই এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি এখানে রাখতে পারেন, এটা আর একটু উপরে উঠায় দিতে পারেন, কিংবা আর একটু ছোট করে দিতে পারেন। হুম, এটা আর একটু ধরেন এখানে ছোট করে দিলেন, ঠিক আছে। আর আপনার এই গুরুত্বপূর্ণ নাম্বার, গুরুত্বপূর্ণ না, হুম। যাতে মানুষ যোগাযোগ করতে পারে আপনার সাথে, দিলে এখানে আপনি ছোট্ট করে এটার ভিতরেই লিখতে পারেন কন্টাক্ট, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ সংক্ষেপে আপনি এখানে লিখতে পারেন কন্টাক্ট, কন্টাক্ট লিখে দুটো ইয়া দিলেন, ঠিক আছে। হুম। এটা দিলেন, দেওয়ার পরে একটু নিচের দিকে নামায় দিলেন, এটার সাথে যাতে একেবারে হিবিজিবি না হয়। তারপরে এখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন ট্রেনিং লেখছে না, আপনি লিখতে পারেন অনলাইন ক্লাস আই এম এ লিখলাম। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। তারপর আপনার নিচে লিখলেন ফ্রিল্যান্সার, এদিকে লিখলেন ফ্রিল্যান্সার অমুক, হুম। বা ফ্রিল্যান্সার নাই, ফ্রিল্যান্সার ফাহিমা, এটা লিখলেন। লেখা আপনার সবকিছু এবার পারবেন কি, আমি দেখাবো আর একটু, না পারবেন কিভাবে দেখাই দাও। লিখবেন। এই যে লেখা তো একটা দেখাইছি, একটা দেখাইলে বাকিগুলো বুঝার কথা, এইভাবে শেপ নিবেন একটা। হুম, যদি আবার এইটার এগুলা উঠায় দিয়ে এখানেও চাইলে আপনি লিখতে পারেন। এগুলো উঠায় দিবেন কিভাবে, ক্লিক করবেন, ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। হুম, এটা এটা উঠাইলে তো এটা এই উঠা, বক্সের মধ্যে লেখা যায়। এই বক্সে চাইলে লিখতে পারবেন, কিংবা আপনি এখান থেকে টেক্সট নিয়েও লিখতে পারবেন, এই যে অ্যাড হেডলাইন, এখান থেকে টেক্সট নিয়ে লিখতে পারবেন, কিংবা এলিমেন্টে ক্লিক করে শেপ নিয়ে লিখতে পারবেন। শেপ নিয়ে লিখলে এরকম, আর টেক্সট নিয়ে লিখলে এরকম দেখাবে টেক্সট, হ্যাঁ। হুম। তো যদি আমরা একটা শেপ নেই, শেপ নিয়ে লিখি, এই জিনিসগুলো রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমরা এখান থেকে একটা শেপ নেই। এটি রাখলে কম্পিউটারে দিয়ে দেখা যাবে না। হুম, এগুলা গুরুত্বপূর্ণই। কি লাগছে, অ্যাডভার্টাইজিং, ওয়েব অ্যানালাইটিক্স, ডিজিটাল স্ট্র্যাটেজি, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং, আপনার যে সার্ভিসগুলো আছে সার্ভিস হুম। সম্পর্কে এখানে কিছু লিখে দিতে পারেন। তখন মানুষ লোগো কভার ফটোতে ক্লিক করলে, ক্লিক করে ভিতরে ঢুকে দেখতে পারবে আর কি, বুঝছেন। হুম। সরাসরি না দেখতে পারলেও যদি কেউ ইচ্ছা করে ক্লিক করে কভার ফটোতে,
তখন কিন্তু সে দেখতে পাবে। এখান থেকে প্লাসে ক্লিক করে বড় করে নিলাম। এবার লেখেন, ঠিক আছে, যদি লিখতে কষ্ট হয়, না ডাবল এফ, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমার লেখাটাই ঠিক আছে। আচ্ছা, এটা কপি করে আমি সময় বাঁচানোর জন্য কপি করে এখানে দিয়ে দেই। খুব গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে দেখেন, এইগুলো আমি আর ধরবো না। এই কাইটা দিলাম, দিয়ে দিলাম, দেওয়ার পরে এটার লেখাটা যাতে সুন্দর দেখা যায়, হ্যাঁ, এই জন্য বোল্ড ক্লিক করবো এখন। এই যে যদি বোল্ড কিন্তু অনেক সময় হইতে চাইবে না, এরকম আসবে, তখন কি এর নিচে ক্লিক করে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে বোল্ড অপশন আসবে। এখন কি বোল্ড অবস্থায় আছে নাকি নাই? বোল্ড অবস্থায় আছে না? হ্যাঁ, এটার একটু ছোট করতে চাইলে এই যে আবার ছোট করবেন, এক লাইনের ভিতরে যদি রাখতে চান, ঠিক আছে, এইভাবে। এটার একটা সেফ জোনের মধ্যে রাখবেন, যাতে কাটা না পড়ে, মোবাইল থেকেও যাতে মানুষ দেখতে পারে। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপরে এখানে নিচে আরেকটা শেপ নিচ্ছেন না, এই শেপের মধ্যে লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিতে পারেন, ফ্রিল্যান্সার। লেখার পরে বোল্ড করে দিয়ে আবার বড় করে নেন। এবার কালার যদি চেঞ্জ করতে চান, শেপের মধ্যে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে এই এখানে ক্লিক করবেন, কালারের মধ্যে ক্লিক করার পর এবার এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে দিবেন। দিলে ওগুলো সুন্দর দেখা যাবে। সুন্দর যদি না দেখা যায় তাহলে বিষয়টা ফাংশা ফাংশা লাগে, তাই না? আকর্ষণীয় লাগে। আকর্ষণীয় লাগে না। এবার এখান থেকে দেখেন, এই যে দেওয়ার পরে কিন্তু এগুলো মানে গর্জিয়াস হইতেছে, তাই না? আবার এই লেখাগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন। লেখার কালার চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করে এই টেক্সটের কালার, হ্যাঁ, এরপরে যদি যদি অন্য কোনো কালার দিতে চান আর কি দিতে পারবেন, বুঝতে পারছেন? অন্য কোনো কালার দিতে চাইলে দিতে পারবেন, কালো থাকলে কালো, ওকে। তো এইভাবে করে আপনি এই যে ডিজাইনগুলো করতে পারবেন। করার পরে হ্যাঁ, এটা কাইটা দিতে পারবেন, এটা যদি প্রয়োজন না হয় অবশ্যই সরানো যাবে। এই যে দেখেন, আর যদি কোনো কিছু ধরেন ভুলে কাইটা দিচ্ছেন, এই যে এখানে ক্লিক করলে আগের গুলো আসবে, ঠিক আছে, ব্যাক পেজ আসবে, এই যে এখানে এই যে সরাইতে পারবেন, এটা এটা ঢাইকা যাইবো। মানে এই যে এই লেখাগুলোর আমরা একটু চাপায়া দেই, আমরা একটু মোবাইলেও দেখতে চাই এটা কতটুকু পারফেক্ট হয়েছে, তাই না? এই যে তারপরে এটারে একটু ছোট করে দেয় আর একটু, এদিকেও এদিকেও কাটা যাইবো, এদিকেও কিছু কাটবো, এদিকেও কাটবো, এদিকেও বেশি না যাবে, এটা উপরে উড়ায় দেওয়া যাবে, উপরে দিলে বিশ্রী দেওয়া যাবে। কোনটা? এটা 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 আসে, হ্যাঁ, এটা যদি আরো মানে কি গর্জিয়াস করতে চাও, এই যে, ঠিক আছে, এই যে, ওকে। তো এরপরে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আর আমি এর মধ্যে এগুলোর মধ্যে সময় দিতে হয়, সময় দিলে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবা। একটু সময় দিয়ে সুন্দরভাবে আকর্ষণীয়, আবার তোমার ইমেজ আছে না, তোমার ইমেজ দেয় যে এখানে রাখতে পারো সাইড, এই যে আপলোডে যাবা, হ্যাঁ, এই যে আপলোডে যাবা, যাওয়ার পরে আপলোডে ফাইলে যাবা, এরপর তোমার যে পিকচারটা এখানে বসাতে যাচ্ছ, ধরো এই পিকচারটা নামাবো, নামানোর পরে এখানে আসবো। আমি তো এটা দিছি, এটা না দিয়ে আমার ছবিটাও দিতে পারতাম, তাই না? আর একটা কাজ দেখাই, আমি এটা এদিকে দেখাই, কাটবো না ওইটা, হ্যাঁ, যেহেতু ইমেজ দিয়ে দিব না আমরা। এবার এটারে ইমেজটারে ক্রপ করে যতটুকু প্রয়োজন, প্রফেশনাল মনে হয় তাহলে তো আমাকে হাফ করতে দিব, তাই না? হাফ ছবি ছাড়া ফুল ছবি দিয়ে এখানে কিন্তু প্রফেশনাল মনে হবে না। এখন দাঁড়ান না, এই যে এটারে
এতটুকু ক্রপ করার পরে এই বিজি রিমুভে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ তুমি কিন্তু বিজি রিমুভ এই যে হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা কিন্তু তোমার প্রো ছাড়া এইটা ইউজ করতে পারবে না। এই টেমপ্লেট এই সুযোগটা তোমার প্রো ছাড়া দিবে না। এখন যখন তুমি এটা সেভ দিবা এই যে এখন যদি আমি এখানে দেই এই যে দেখেন এখানে দিলে দেখাবে সেটা রাখলাম। হ্যাঁ না রাখলাম নাম্বারটা একটা দেবো না এটা চাইলে ছোট করে আমি দিতে পারবো ছোট করে এখন ছোট করে হলো যে উপরে এটা দিলে এভাবে দিলে খারাপ দেখা যায় না মনে হয় যে মাথা মোটা নাই এই শরীর ছাড়া ছবি দিবেন সবসময় এই যে এখানে এখান থেকে নিচের থেকে যাতে বোঝা এইভাবে দিবেন আর কি ছবি সবসময়। হ্যাঁ এই ছবি যদি দেন এইভাবে দিবেন নাম্বারটা উপরে নিতে নাম্বারটা ম্যাক্সিমাম এখানে নিচে দেওয়া হয় আর নাম্বার ছবিটা দিলে তো হিবিজিবি হয়ে যাচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর পিছনে ইয়া দেখাচ্ছে না এই ছবি চাইলে মানে দেওয়া যাবে এইভাবে। হ্যাঁ আমি দিই তাহলে ছবি আপনার যেটা তো আপত্তি দিলাম ছবিটা। হ্যাঁ দেওয়ার পরে এখন এটা কি প্রফেশনাল কোনো লুক আসছে আসে নাই এটার মধ্যে যখন আপনি কাস্টমাইজ করে আরো সময় ব্যয় করে সুন্দর করে ডিজাইন করবেন তখন যায় এটা একটু পেশাদার মনে হবে এটারে এটার মধ্যে কিন্তু পেশাদারিত্ব এখনো আসে নাই এর মধ্যে আরো অনেক কাজ আছে যদি পেশাদারিত্ব আনতে চান তাহলে এটার মধ্যে সময় ব্যয় করবে না এখন এটা মনে হলো যে ফেসবুকের মধ্যে এইভাবে দিলে কন্ট্যাক্ট দিলা তারপরে আই এম এ পারসন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার নাহিদ হ্যাঁ তারপরে এটারে আর একটু বড় করলে করতে পারো। হ্যাঁ এটা একটু বড় করলাম মোটামুটি হয়েছে। হ্যাঁ এখন এটারে শেয়ারে ক্লিক করি শেয়ারে ক্লিক এটা হচ্ছে এমনি ক্যানভা দিয়ে আর কি ডিজাইন করতে পারবে ঠিক আছে গ্রাফিক্স ডিজাইনার তো ফটোশপ দিয়ে প্রফেশনালি করবে। হ্যাঁ ক্যানভা দিয়েই করছি কিন্তু এটার মধ্যে আরো অনেক কাজ আছে ক্যানভা দিয়ে করলেও এটার মধ্যে অনেক কাজ আছে এটা এই যে আমরা তো ক্যানভা দিয়ে টেমপ্লেট ইউজ করে আমরা সহজেই একটা লোগো বানাই ফেলছি লোগোটা বানাই ফেলছি তাই না আর এটা হচ্ছে কাস্টমাইজ করতে অনেক কিছু করতে হয় ওগুলা যদি আগ্রহ থাকে ইউটিউব দেখে দেখে বিভিন্ন টুলস কেমনে কি করতে হয়